আজকের গল্প হৃদস্পন্দন। চোখ বড় বড় করে সুবর্ণা তার মা নূপুরকে বলল, মা, আমি কি মাত্র 5,000 টাকা দামের এই শাড়িটা কিনব? মা, বিয়ে জীবনে একবারই হয়। নূপুর শান্তস্বরে বলল, শুভু, তুই তো কালই 20-25 হাজার টাকার শাড়ি কিনে ফেলেছিস। সব শাড়ি এত দামের কেনার দরকার নেই। সুবর্ণা রেগে গিয়ে বলল, হ্যাঁ, আমার শাড়ি, ড্রেস আর গয়নার কথা এলেই তোমাদের টাকার কথা মনে পড়ে যায়। এখন আমাকে রাগ দেখাবে না, আমার হার্টবিট ভীষণ জোরে বাড়তে থাকে। নূপুর বুঝতে পারছিল না কিভাবে তার আদরের মেয়েকে বোঝাবে। সুবর্ণা ছিল নূপুরের হৃদয়ের অংশ। মেয়ের ওপর সে কিভাবে রাগ করতে পারে? 21 বছরের সুবর্ণা এখনও পুরোপুরি বিয়ের জন্য প্রস্তুত ছিল না, কিন্তু পরিস্থিতি এমনভাবে তৈরি হয়েছিল যে নূপুর আর সৌগতকে এত কম বয়সে সুবর্ণার বিয়ে দিতে বাধ্য হয়েছিল। সুবর্ণা ছিল নূপুর ও সৌগতর একমাত্র স্নেহের মেয়ে। নূপুর ও সৌগতের বিয়ের 10 বছর পর সুবর্ণা তাদের জীবনে এসেছিল। পরীর মতো মেয়েকে দেখে নূপুর এবং সৌগত খুবই খুশি হয়েছিল। কিন্তু তাদের সেই আনন্দে অন্ধকার নেমে এলো যখন ডাক্তার জানালেন যে তাদের মেয়ের হার্টবিট খুব ধীর। সুবর্ণার জন্মগত হৃদরোগ, কনজেনিটাল হার্ট ডিফেক্ট রয়েছে। যদি তার হার্টে পেসমেকার প্রতিস্থাপন না করা হয় তবে তার হৃদস্পন্দন যে কোনো সময় থেমে যেতে পারে। সৌগত ও নূপুরের জন্য দিনগুলো ছিল ভীষণ কঠিন। আর্থিক, মানসিক এবং আবেগগত সব দিক থেকে পুরো পরিবারের সামনে কঠিন চ্যালেঞ্জ দাঁড়িয়েছিল। কিন্তু তবুও সৌগত ও নূপুর সুবর্ণার জন্য প্রতিটা চ্যালেঞ্জ সাহসের সঙ্গে মোকাবিলা করেছিল। সুবর্ণার হার্টে পেসমেকার প্রতিস্থাপন করা হয়ে গিয়েছিল, তবে সুবর্ণার বৃদ্ধি অন্য বাচ্চাদের তুলনায় একটু ধীরে ছিল। বেশি দৌড়ঝাঁপ বা পরিশ্রমের কাজ শুরুতে ডাক্তার তাকে করতে নিষেধ করেছিলেন। সুবর্ণার বাবা শহরের সবচেয়ে দামি স্কুলে ভর্তি করেছিল। তার বড় বড় চোখের সরল দৃষ্টি, ফর্সা গায়ের রং যা অ্যানিমিয়ার কারণে আরও ফর্সা দেখাতো, ঘন কোঁকড়ানো চুল, আর সবচেয়ে বেশি তাকে আরও আকর্ষণীয় করে তুলত তা ছিল সুবর্ণার গালের টোল। ধীরে ধীরে সুবর্ণা তার স্কুলে ব্যাটারি ডল নামে পরিচিত হয়ে উঠেছিল। যখন অন্য বাচ্চারা খেলাধুলার পিরিয়ডে মাঠে খেলতো তখন সুবর্ণা চুপ করে বসে তাকিয়ে থাকতো। বাচ্চারা যখন তাকে জিজ্ঞাসা করত তখন সে সরলভাবে বলতো, আমার ভেতরে তো ব্যাটারি আছে না, আমি তোমাদের মতো নই। সুবর্ণা ছোট হলেও সব বুঝত। সে অনুভব করতে শুরু করেছিল যে সহানুভূতি করেই যেন তার জীবন কোনোভাবে কাটিয়ে নেওয়া যাবে। যেমন যেমন সুবর্ণা বড় হতে লাগলো, স্কুলে তার সম্পর্কে ভিন্ন ভিন্ন গল্প ছড়াতে লাগলো। তাই যখন সুবর্ণার বয়স 14 হলো তখন সৌগত ও নূপুর মেয়ের স্কুল বদলে দিলেন। সুবর্ণা এখন বড় হচ্ছিল। সে বুঝে গিয়েছিল যে সামান্য একটু নাটক করলেই জীবন বেশ আরামে কেটে যাবে। তাই নাটক করতে করতে সুবর্ণা সত্যিই বিশ্বাস করতে শুরু করলো যে তার সত্যিই কোনো সমস্যা আছে। সে সবসময় তার মা বাবাকে বলতো, আমি সবসময় নিজেকে অন্যদের থেকে আলাদা মনে করি, কোনো কাজ শুরুর আগে আমাকে আমার শরীর নিয়ে ভাবতে হয়। তার মনে এমন এক ভয় বাসা বেঁধেছিল যে সে অন্য সবার মতো নয়। নূপুর আর সৌগত যতই বোঝানোর চেষ্টা করত মেয়েকে, ততই সুবর্ণার মনে শঙ্কা গভীর হতে থাকত। মনের ভেতরে ভেতরে সুবর্ণা যেন হাল ছেড়ে বসেছিল, যা মন চাইতো সে তাই করত। আর যদি সৌগত বা নূপুর বারণ করত তাহলে সুবর্ণা সঙ্গে সঙ্গে নিজের হার্টের সমস্যার কথা তুলে ধরত। 16-17 বছর হতে হতেই সুবর্ণার চারপাশে প্রশংসার এক লম্বা লাইন পড়ে যায়। সুবর্ণা জানত এই ছেলেরা ততক্ষণ তার কাছে থাকবে যতক্ষণ না ওর আসল সত্য প্রকাশ পায়। তাই সুবর্ণা প্রতিটি ছেলেকে বন্ধু বানাতো, তার সঙ্গে ঘুরতো ফিরত। আর যেই কোনো ছেলে একটু বেশি কাছাকাছি আসার চেষ্টা করত, সুবর্ণার সঙ্গে সঙ্গে তার বয়ফ্রেন্ড পাল্টে ফেলত। নূপুর বুঝে গিয়েছিল যে সুবর্ণার মন পড়াশোনা থেকে সরে গিয়ে অন্যদিকে মন চঞ্চল হয়ে গেছে। যখনই সৌগত বা নূপুর মেয়েকে বোঝানোর চেষ্টা করত, সুবর্ণার সঙ্গে সঙ্গে বলতো, যদি আমি তাদের সত্যিটা বলে দিই তাহলে আমি একা হয়ে যাব। আমার কি সুখে থাকার অধিকার নেই? খেলতে পারি না, দৌড়াতে পারি না, তাই বলে কি ঘুরতেও পারবো না? মা, বাবা, তোমাদের মেয়ের ভেতরে হৃদয় নেই, একটা যন্ত্র আছে।
আর যন্ত্রের তো কোনো ইমোশন থাকে না। চাইলেও নূপুর ও সৌগত তাদের মেয়েকে থামাতে পারছিল না। সুবর্ণার পরীক্ষার রেজাল্ট প্রায় হতাশাজনক থাকতো। সৌগত টাকার জোরে সুবর্ণাকে একটি প্রাইভেট কলেজে ভর্তি করিয়ে দিল। সেখানেই সুবর্ণার জীবনে উজান এলো। উজান সেই কলেজেরই শেষ বর্ষের ছাত্র ছিল। সুবর্ণা উজানের সঙ্গেও মেলামেশা করতে লাগলো, কিন্তু যখন উজান সুবর্ণার দিকে আরও এক ধাপ আগে এগোতে চাইল, সুবর্ণা তাকে উপেক্ষা করতে শুরু করে দিল। কিন্তু উজান পিছিয়ে না আসায় সুবর্ণা উজানকে সব সত্যি বলে দিয়েছিল। সুবর্ণা উজানের মনে গভীরভাবে জায়গা করে নিয়েছিল এবং কলেজের পর তাকে পারিবারিক ব্যবসা ও সুবর্ণাকে বিয়ে দুটোই সামলাতে হতো। উজানের পরিবার তাকে অনেক বুঝিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত উজানের জেদের কাছে তাদের হার মানতে হয়েছিল। এদিকে সৌগত ও নূপুর এত তাড়াতাড়ি সুবর্ণার বিয়ের পক্ষপাতী ছিলেন না, কিন্তু তারা জানতো উজানের মতো ভালো ছেলে পাওয়া ভবিষ্যতে সুবর্ণার জন্য হয়তো মুশকিল হবে। সুবর্ণার সৌন্দর্যে সবাই আকৃষ্ট ছিল, কিন্তু তার হৃদরোগের কারণে সবাই ভয় পেত। আজ সুবর্ণা ও উজান বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছে। সৌগত ও নূপুর মেয়ের বিয়েতে মন খুলে খরচ করেছে। স্বপ্নেও তারা ভাবতে পারেনি যে তাদের শুভর জীবনে উজানের মতো জীবনসঙ্গীর আগমন হবে। ওদিকে উজানের আত্মীয়দের মনে হচ্ছিল যে উজানের বাবা মা পাওয়ার লোভে এই বিয়ে করেছে। প্রথম রাতে উজান আর সুবর্ণা শুধু গল্প করে কাটিয়েছিল। পরের দিন সুবর্ণা সাজগোজ করে বাইরে আসতেই মহিলাদের মধ্যে চাপা কথা শুরু হয়ে যায়। উজানের জেঠিমা সুবর্ণার মুখ দেখে বললেন, বউ তো একেবারে ব্যাটারিওয়ালা পুতুলের মতো লাগছে। কেউ বলল, দেখতে খুব সুন্দর, কিন্তু একদম সাদা, যেন এনিমিক। সুবর্ণা বুঝতে পারছিল যে সবাই তাকে পরোক্ষে শুনিয়ে কথা বলছে। রাতে যখন উজান সুবর্ণার কাছে আসতে চাইল, সুবর্ণা ঘাবড়ে গেল। সুবর্ণা বলল, তুমি তো জানোই যে আমার হার্টে পেসমেকার আছে, আমি বেশি পরিশ্রম করতে পারি না। উজান হেসে বলল, এটা এমন কিছু নয় পাগলি, তুমি একদম স্বাভাবিক, সবই করতে পারবে। কিন্তু সুবর্ণা রাজি হতে পারছিল না। দেখতে দেখতে 15 দিন কেটে গেল, তবুও উজান সুবর্ণাকে বিশ্বাস করাতে পারছিল না। এখন শ্বশুরবাড়িতে সুবর্ণাকে ছোটোখাটো কাজ করতে হচ্ছিল। তার শাশুড়ি মা সুবর্ণাকে বলতেন, বৌমা, ধীরে ধীরে যদি বাড়ির নিয়মকানুন শিখে নাও, তাহলে এই বাড়িটাও তোমার নিজেরই মনে হবে। উজানের পরিবার চাইতো যে সুবর্ণা তাদের পারিবারিক ব্যবসায় যোগ দিক, কিন্তু সুবর্ণা বলতো, না বাবা না, আমি এত স্ট্রেস নিতে পারবো না। একদিন বাড়িতে অনেক অতিথি এসেছিলেন, কাজের মেয়ে আসেনি, তাই শাশুড়ির কথায় সুবর্ণা রান্নাঘরে সাহায্য করতে লাগলো। আর হঠাৎই মাথা ঘুরে পড়ে যায়। পুরো বাড়িতে হট্টগোল শুরু হয়ে যায়। সুবর্ণার শাশুড়ি রেবা দেবী অপরাধীর মতো দাঁড়িয়েছিলেন, আর তার স্বামী ছেলেকে বলছিলেন, এই কারণেই আমি এই বিয়ের বিরুদ্ধে ছিলাম। সারা জীবন কি তুমি এই পুতুল নিয়ে কাটাবে? উজান বাবার কথার কোনো জবাব দিল না। ডাক্তার এলেন, পরীক্ষা করে বললেন, এতে ভয়ের কিছু নেই, হয়তো কোনো বিষয় নিয়ে ওর মনে স্ট্রেস জমেছে, তাই এমনটা হয়েছে। সুবর্ণার মা বাবা এসে মেয়েকে কয়েকদিনের জন্য সঙ্গে করে বাড়ি নিয়ে গেলেন। সুবর্ণার মা খুব চিন্তিত হয়ে স্বামীর কাছে বললেন, এই কারণেই আমি শুভর বিয়ে দিতে চাইনি। যত ভালো আমরা মেয়ের যত্ন নিতে পারি, আর কি কেউ পারবে তা? সৌগত বলল, আমাদের পরে শুভর দেখাশোনা কে করবে? এটা ভেবেই আমি উজানের জেদ মেনে নিয়েছিলাম। উজান এমনিতেই খুব ভালো ছেলে, বেশি ভেবো না। বাড়ি ফিরে সুবর্ণা আবার চঞ্চল হয়ে উঠল। সারাদিন সে নিজের ঘরে বিশ্রাম নিত, আর সন্ধ্যায় সাজগোজ করে বেরিয়ে পড়তো ঘুরতে। যখনই উজান সুবর্ণাকে ফোন করত, সুবর্ণা বারবার একই কথা বলতো, উজান, আমি তো আগেই বলেছি আমি বিয়ের যোগ্য নই, আমরা কি এইভাবেই থাকতে পারি না? উজান বুঝতে পারছিল না সুবর্ণার ভয়ের কারণ কি। অন্যদিকে উজানের বাবা তার উপর চাপ সৃষ্টি করছিল। তাদের মতে এমন সম্পর্কের কি দরকার যা একতরফা। এরপর উজান অনেক ভেবে চিনতে একটি কার্ডিওলজিস্টের সঙ্গে যোগাযোগ করার সিদ্ধান্ত নিল। উজান নিজেও ভাবতে লাগলো, হয়তো সুবর্ণাকে বিয়ে করে সে ভুল করেছে। যখন উজান বিখ্যাত কার্ডিওলজিস্ট ডাক্তার বিশ্বাসকে পুরো কাহিনী বলল, ডাক্তার হেসে বললেন,
তুমি আগে তোমার স্ত্রীকে আমার কাছে নিয়ে এসো, আমি তাকে বোঝাবো যে সে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। আর একজন ডাক্তার হিসেবে আমি আরও একটা পরামর্শ দেব, তার একজন ভালো কাউন্সিলরের দরকার, তার কাউন্সেলিং করানো জরুরি। যখন উজান এই কথা সৌগত ও নূপুরকে বলল, তারা মনে করলো হয়তো ডাক্তার এবং কাউন্সিলরের সাহায্যে সুবর্ণার মনের ভয় কাটিয়ে ওঠা সম্ভব। ডাক্তারের কাছে যখন সুবর্ণা গেল, সে বারবার শুধু একটাই বলছিল, আমার হার্ট খুব দ্রুত ধড়ফড় করছে, আমার পেসমেকার লাগানো আছে, আমি অন্যদের থেকে আলাদা। ডাক্তার শান্ত স্বরে জিজ্ঞাসা করলেন, কে তোমাকে এমন বলেছে সুবর্ণা? সুবর্ণা বলল, আরে আমি খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যাই, আমি তো বিয়ে করতেও চাইনি, কিন্তু এখন মনে হয় ভুল করেছি। ডাক্তার সুবর্ণার সব পরীক্ষা করালেন, সবই স্বাভাবিক ছিল। এরপর ডাক্তার উজান এবং সুবর্ণাকে রিপোর্টের এই কথা জানালেন। সুবর্ণা বলল, আপনারা জানেন না, ছোট ছোট বিষয় থেকেই আমার হার্টবিট দ্রুত বেড়ে যায়। ডাক্তার উজানকে বোঝালেন যে সুবর্ণার মধ্যে একটি ভয় বাসা বেঁধেছে, তাকে ডাক্তারের থেকে বেশি কাউন্সেলিংয়ের প্রয়োজন। উজানের বাড়িতে সবাই মনে করতে লাগলো যে সুবর্ণার শুধু হৃদয়ে নয়, মনেরও কোনো সমস্যা থাকতে পারে। উজান ভিতরে ভিতরে প্রচণ্ড চাপ অনুভব করছিল। যে সুবর্ণার জন্য সে তার পরিবারের বিপক্ষে গিয়েছিল, সেই সুবর্ণা এখন উজানের কাছে আসতেও রাজি নয়। এদিকে সুবর্ণা ভাবতে লাগলো, যদি সে স্বামী স্ত্রীর সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে, তাহলে হয়তো তার হৃদরোগের ঝুঁকি বাড়বে। উজান যতই বোঝাতে চেষ্টা করুক, সুবর্ণা ততই বিপরীত কথা বলতো। সুবর্ণা এমন পর্যায়ে চলে গিয়েছিল যে সে ভাবতে লাগলো, উজান হয়তো শুধুমাত্র শারীরিক সম্পর্কের জন্য বিয়ে করেছে। কাউন্সিলরের কাছে সুবর্ণা যেতে রাজিও ছিল না, কিন্তু উজান হাল ছাড়ার পাত্র ছিল না। সে সুবর্ণাকে বলল, তুমি সবসময় নিজের বাড়িতেই থেকো, কিন্তু একবার আমার কথায় চলো, দেখবে ঠিক হয়ে যাবে। প্রথম দিন সুবর্ণা কাউন্সিলরের সঙ্গে অমনোযোগীভাবে কথা বলল, দ্বিতীয় দিনও সে কিছুটা নর্মালভাবে কথা বলল, কিন্তু এক সপ্তাহের মধ্যে সুবর্ণা কাউন্সিলরের সঙ্গে খোলামেলা হয়ে উঠল। কাউন্সিলর সুবর্ণাকে এমন কিছু মানুষের সঙ্গে পরিচয় করালেন যারা সুবর্ণার মতো পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল, তারা সম্পূর্ণ স্বাভাবিক জীবন কাটাচ্ছিল এখন। সুবর্ণা তাদের সঙ্গে কথা বলে এবং মেলামেশা করে কিছুটা সংযত হয়ে উঠল। এরপর কাউন্সিলরের সুবর্ণার মা বাবাকে সাক্ষাৎ করার জন্য ডাকলেন। যখন নূপুর ও সৌগত গিয়েছিল, কাউন্সিলর তাদের কঠোরভাবে বললেন, আপনার মেয়ের এই অবস্থার জন্য আপনারা নিজেরাই দায়ী। একটি ছোট সমস্যা এত বাড়িয়ে দেওয়া হয়েছে যে এখন এটি হার্টের নয়, মনের সমস্যা হয়ে গেছে। সুবর্ণার সঙ্গে সহানুভূতি দেখানোর কোনো প্রয়োজন নেই, তার সঙ্গে একটু কড়া হন, তবেই সে এগোতে পারবে। কাউন্সিলরের কথা মতো এখন সৌগত ও নূপুর সুবর্ণাকে অতিরিক্ত আদর স্নেহ করা কমিয়ে দিয়েছিল। নিজের ছোট ছোট কাজগুলো সুবর্ণা নিজে করতে শুরু করলো। প্রথমে সে ভাবত তার হার্ট দ্রুত ধড়ফড় করছে, কিন্তু ধীরে ধীরে কাউন্সিলরের সাহায্যে সুবর্ণা আত্মনির্ভর হয়ে উঠল। এখন সুবর্ণা উজানের ভালোবাসাও বুঝতে পারছিল। মনে মনে তার ইচ্ছে ছিল যে উজান তাকে আবার নিজের কাছে নিয়ে যাক, কিন্তু সুবর্ণার অহংকার বাধা হয়ে দাঁড়িয়েছিল। গত 15 দিন ধরে উজানের ফোনও আসা কমে গিয়েছিল। শেষে সুবর্ণা নিজের জিনিসপত্র প্যাক করলো আর উজানের বাড়িতে পৌঁছে গেল। উজানের পরিবার আনুষ্ঠানিকভাবে সুবর্ণাকে স্বাগত জানালো ঠিকই, কিন্তু উজানের মা বাবা চাইছিল উজান সুবর্ণাকে ছেড়ে জীবনে এগিয়ে যাক। কিন্তু রাতে উজান সুবর্ণাকে দেখে আনন্দে উল্লসিত হয়ে গেল। উজান সুবর্ণাকে আদর করতে করতে হঠাৎ থমকে গেল। সুবর্ণা বলল, কি হয়েছে? উজান দুষ্টু হাসি হেসে বলল, তোমার হৃদস্পন্দন বেড়ে যাবে না তো? সুবর্ণা উজানের বুকে মাথা রেখে বলল, এবারেই হৃদয়টাকে তোমার হৃদয়ের সাথে মিশে যেতে দাও, আর তুমি থাকবে তো আমার সঙ্গে আমার হৃদস্পন্দন সামলানোর জন্য। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।